জাতীয় নির্বাচনও আমাদেরকে বঞ্চিত করা হবে ভোটের অধিকার থেকে। ফ্যাসিস্ট সরকার যেটা করেছিল, আমার মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনের সময় গড়িমসি চলবে। জানি না তারা দাবি মানবে কিনা, কিন্তু আমরা দাবি মানাতে বাধ্য করবো তাদেরকে। আমাদের আন্দোলন চলমান থাকবে, যতদিন এই দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। অবশ্যই যৌক্তিক মনে হয়, কারণ আপনি দেখবেন যে রায়টা কখন দিয়েছে, রায়টা কখন দিয়েছে, যখন থেকে রায়টা দিয়েছে ইশরাক যখন বসবে তখন থেকেই তার মেয়াদ শুরু হবে। কারণ তার 5 বছর এমনিতেই চলে গিয়েছে, সে 5 বছর মেয়র ছিল না, তার নামের পরিবর্তে অন্য একটা নাম এসে মেয়রের দায়িত্ব পালন করেছিলেন, সেটা আপনারা জানেন। তো আমি মনে করি যে এটা যৌক্তিক, যখন থেকে ইশরাক শপথ দিবে তখন থেকেই তার মেয়াদ শুরু হবে। আমি মনে করি না দেওয়ার কারণে হয়তো ইশরাক ধানের শীষে প্রতীক ছিল, তার প্রতীকটা ছিল ধানের শীষে, এটাই একটা কারণ হতে পারে। কারণ দেখছি না। তার অন্যায় কি? ইশরাকের অন্যায় কি? ইশরাক একজন যোগ্য নেতা, ঢাকাবাসী। তার বাবা, আপনারা জানেন, তার বাবা দীর্ঘদিন মেয়র ছিলেন, সুন্দরভাবে নগর পিতা ছিলেন, নগরের দায়িত্ব পালন করেছিলেন। আমরা আশা করি যে ইশরাকও নগরের দায়িত্ব উনি ইমামের সাথে পালন করেন। অবশ্যই ক্ষোভ আছে, ক্ষোভ না থাকলে তাহলে কেন তারা গড়িমসি করছে? গতকালকে যে আসিফ সাহেব একটা বিবৃতি দিয়েছেন যে 10টি আছে, আইনি বাধা আছে, সেই বাধাগুলোর কথা তিনি আগে কেন বলেন নাই? আর কি বাধা? যেখানে হাইকোর্ট রায় দিয়েছে সেখানে কোনো বাধা থাকতে পারে না। যেখানে হাইকোর্ট রায় দিয়েছে সেখানে কোনো বাধা আমি মনে করি না। তাহলে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না। তারা আরেকটা কথা বলেছে যে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আমরা নগর ভবন পথ আটকে রেখেছি, এটা তার ভুল ধারণা। এখানে নগরের ঢাকাবাসী এখানে সাথে আছে, বিএনপি আছে, ঢাকাবাসী আছে, এখানে যারা নগরে বসবাস করে তারা পর্যন্ত আমাদের সাথে রয়েছে। যে কথাটা বলেছে যে জোর করে যদি ক্ষমতা দখল করা হতো, যেদিন রায় পেয়েছে সেই দিন ইশরাক তার সম্মানে বসতে পারতো, সেটা উনি করেন না। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু এই সরকার, এই মন্ত্রণালয় সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল না। দিনের আলো তো পরিষ্কার যে উনি এটা নিয়ে গড়িমসি করছেন। এটার কারণ হচ্ছে, আমি যেটা মনে করি যে উনি মন্ত্রণালয়ে বসবে, মন্ত্রণালয় কেন সিটি কর্পোরেশনে চলে আসছে, এখানে এলজিআরডি যুক্ত আছে, এখানে তার ব্যবসা বাণিজ্য সবকিছু। হয়তো এটাও একটা কারণ যে মেয়র যদি বসে তাহলে এটা থেকে তারা বঞ্চিত হবে, এটাও একটা কারণ হতে পারে। আমার মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনের সময় গড়িমসি চলবে, যেহেতু এই আইনটি মেনে নিচ্ছে না, তাহলে জাতীয় নির্বাচনও আমাদেরকে বঞ্চিত করা হবে ভোটের অধিকার থেকে। ফ্যাসিস্ট সরকার যেটা করেছিল, এটাও তারা প্রহসনের নির্বাচন যেটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, আমরা ভোট দিতে পারবো কিনা।